নমস্কার বন্ধুরা, রেস্টুরেন্ট ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকের রেসিপি পাকা আমের শরবত। এর জন্য আমি এখানে পাকা 3খানা আম নিয়েছি। আমগুলোকে এইভাবে কেটে নিয়ে ভেতরের পাল্পগুলো বার করে নেব। এছাড়াও খোসা ছাড়িয়েও কিন্তু পাল্পগুলোকে বার করে নেওয়া যেতে পারে। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এখানে আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি আমের মিষ্টতা অনুযায়ী আমি 1 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি। নিয়ে আমি এবারে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এখানে আমি 2 চামচ মতো ইসবগুল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু, সেটাই অর্ধেক নিয়ে আমি এর মধ্যে রসটা দিয়ে দিলাম। আর ফ্রিজের যে ঠান্ডা জল আছে সেই জল আমি এর মধ্যে অ্যাড করে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবারে 2 পিঞ্চ মতো আমি দিয়ে দেব বিট লবণ। দিয়ে আমি ইসবগুলটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। রেডি হয়ে গেছে আমের শরবত রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে এবং গরমকালে কিন্তু খুবই উপকারী একটা শরবত। অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকানি। ধন্যবাদ বন্ধুরা।